আমরা যখন কোনো বড় ভুল করি তখন কিন্তু আমাদের তার মাসুল দিতে হয়। আজকের বানানো কেকে আমি যে ভুল করেছি তার মাসুলও কিন্তু আমাকে দিতে হয়েছে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কেকের কোর্সটা করার পরে এই প্রথম বাটারস্কচ কেকটা করতে যাচ্ছি। আর ওদিকে আমার মেয়ে আমার পেছন পেছন ঘুরছে, ও কেক খাবে। বাটারস্কচ তোমার পছন্দ না? হ্যাঁ, তোমার জন্যই বানাচ্ছি। এই কেকটা আমার মেয়ের খুবই পছন্দ। তো আমি শুরু করে দিলাম। 80 গ্রাম ময়দা, কর্নফ্লাওয়ার 20 গ্রাম আর 10 গ্রাম বেকিং পাউডার নিয়ে একসাথে চেলে নিলাম। এবার 200 গ্রাম ডিম আর 100 গ্রাম চিনি নিয়ে একসাথে বিট করব। ওয়েদার চেঞ্জের এই সময়ে সবার ঘরে ঘরেই জ্বর ঠান্ডা লেগেই আছে। আমারও প্রচণ্ড রকম ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছেন। সবাই নিজের প্রতি যত্ন নেবেন। বিট হতে হতে ওদিকে আমি সুগার সিরাপটা করে নেব। 160 মিলি পানির সাথে 60 গ্রাম চিনি দিয়ে সুগার সিরাপ বসিয়ে দিলাম। এইবার আমি ডিমের মিশ্রণের সাথে 1 চামচ ভ্যানিলা এসেন্স দেব। আপনারা যে কোনো এমলশন মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। বিট করা হয়ে গেলে আমি ময়দার মিশ্রণটা অল্প অল্প করে আলতো হাতে মেশাবো, কয়েকবারে মেশাবো। একবারে মেশাতে যাবেন না, এর ফলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। যে বাটিতে কেক তৈরি করব আমি আগে থেকেই সে বাটিটা রেডি করে রেখেছিলাম। আর ওদিকে চুলায় প্রিহিটের জন্য একটা হাঁড়ি দিয়ে রেখেছি। এবার আমি কেকের বাটিটাতে মড ঢেলে দেব আর কয়েকবার ঝাঁকিয়ে দেব যেন বাবলস না পড়ে। চুলায় দিয়ে দিলাম 25 থেকে 30 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু একেবারেই হালকা থাকবে। এইবার আমি বাটার ক্রিম করার জন্য 400 গ্রাম বাটার নেব আর তার সাথে নেব 200 গ্রাম আইসিং সুগার। আমি বাটারটাকে আগে একটু ভেঙে নিচ্ছি, তারপরে বিট করব। ঠান্ডা লিকুইড দুধ নেব 100 গ্রাম। আমি অল্প অল্প করে ঠান্ডা দুধ দেব আর বিট করতে থাকবো। এভাবে করলে আমার বাটার ক্রিমটা খুবই স্মুথি হবে। এই দেখেন। কেকে যে আমি একটা বড় ধরনের মিস্টেক করে ফেলেছি সেটা আমি নিজেও বুঝেছি, কিন্তু এটা আমি পরে বুঝেছি। দেখেন আমার বাটার ক্রিমটা হয়ে গেল, ওইদিকে আমার কেকটাও হয়ে গেছে। এইবার আমি বাটার ক্রিম দিয়ে কেকটা সাজিয়ে নিলাম। আমি যেহেতু কেকে বড় একটা ভুল করে ফেলেছি, আমি কেকটা সাজাতাম না, শুধুমাত্র আমার মেয়েকে খুশি করার জন্য আমি কেকটা সাজালাম। আমরা অমনোযোগী হয়ে যে কোনো কাজই করি না কেন বড় বড় ভুল হয়ে যেতে পারে, আর তার মাসুল কিন্তু আমাদেরকে পরবর্তীতে দিতে হয়। এটা তারই একটি উদাহরণ। আর এই ভুলের মাসুল হিসেবে আমাকে পরবর্তীতে আর একটি কেক বানাতে হয়েছিল। সেই কেকটা আমি আপনাদের সামনে পরবর্তীতে নিয়ে আসব। এইবার আমি আপনাদেরকে বলছি আমি কি ধরনের ভুল করেছি। কেকটা যখন কাটলাম তখন দেখলাম এটা কেক হয়নি, পিঠা হয়েছে। কেন এরকম হয়েছে এবার আমি বলি। আমি সব দিয়েছি কিন্তু বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম। তো আমার মতো কেউ এরকম অমনোযোগী হয়ে কাজ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।